সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসে অষ্টম শ্রেণীর চ্যাপ্টার 4 এর ক্ষুদ্র সঞ্চয়ে ভবিষ্যৎ গড়ি অধ্যায়ের জন্য কোন কোন সূত্রগুলো প্রয়োজন হবে সেই সূত্রগুলো লিখব এবং এর ব্যাখ্যা দেব। তাহলে দেখো, এখানে সরল মুনাফা, তাহলে লিখি। প্রথমে আমরা লিখতে পারি লাভ সমান সমান কি হয়, লাভ সমান সমান বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। দেখো, যদি কোনো জিনিসপত্র আমরা যখন ক্রয় করব, মনে করি 10 টাকায় ক্রয় করলাম, এটা ক্রয় মূল্য হবে। যেটা ক্রয় করেছি বা 10 টাকায় কিনেছি সেটা হচ্ছে ক্রয় মূল্য, এবং সেটাকে যদি আমরা 15 টাকায় বিক্রি করি তাহলে এটা হবে বিক্রয় মূল্য। তাহলে দেখো, ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য বেশি, সুতরাং আমাদের লাভ হয়েছে। কত টাকা লাভ হয়েছে? তাহলে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য মাইনাস হবে। সুতরাং লাভ এর সূত্রটি হলো বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। এখন ক্ষতি কি? তাহলে ক্ষতি যদি এটার বিপরীত ক্রমে আমরা চিন্তা করি, যদি আমরা 15 টাকায় ক্রয় করি এবং 10 টাকায় বিক্রি করি, 10 টাকা হচ্ছে বিক্রয় মূল্য হয়, তাহলে কি হবে? এখানে আমরা 15 টাকায় ক্রয় করেছি, এটা ক্রয় মূল্য বেশি, বিক্রয় মূল্য কম। তাহলে আমরা কি বুঝতে পারবো? আমরা বুঝতে পারবো যে আমাদের ক্ষতি হয়েছে। ক্রয় মূল্য থেকে ক্ষতি কিভাবে আমরা বের করব? ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বিয়োগ করে, অর্থাৎ এখানে 15 থেকে 10 বিয়োগ করলে 5 হবে, 5 টাকা ক্ষতি হলো। তাহলে ক্ষতি সমান সমান কি হয়? ক্ষতি সূত্রটি এটার বিপরীত, অর্থাৎ ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য, এটা হচ্ছে ক্ষতি। এখন দেখো, এখানে সরল মুনাফা, অর্থাৎ মুনাফার ক্ষেত্রে যে সূত্রগুলো, সরল মুনাফা আমরা জানি কি? তাহলে এখানে মনে করলাম নম্বর 1, এটা নম্বর 2, নম্বর 3। সরল মুনাফার সূত্র কি জানি? লিখি। সরল মুনাফা অর্থাৎ যেটা লাভ, সরল মুনাফাকে আই দ্বারা প্রকাশ করা হয়, ক্যাপিটাল লেটারে আই হচ্ছে প্রফিট বা আমরা ইন্টারেস্ট বলতে পারি। মুনাফা ইকুয়াল দেই, আই ইকুয়াল কি হবে? পি এন আর, এটা। এরপর নম্বর হচ্ছে 4। এরপর হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা, চক্রবৃদ্ধি, এখানে মুনাফা লেখা আছে, কমা দেই, কম। এরপর হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফাকে সি দ্বারা প্রকাশ করা হয়, সি ইকুয়াল কি হবে? পি ইন্টু 1 প্লাস আর টু দ্য পাওয়ার এন মাইনাস পি, এটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা। অর্থাৎ এখান থেকে পি কমন যায়, সেকেন্ড ব্র্যাকেট শুরু করি, 1 প্লাস আর টু দ্য পাওয়ার এন মাইনাস 1, এটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফার সূত্র। তাহলে আমরা মুনাফা লিখলাম। এখন চক্রবৃদ্ধি মূলধন কি? লিখি। এখানে চক্রবৃদ্ধি লেখা আছে, তাহলে লিখি চক্রবৃদ্ধি মূলধন। চক্রবৃদ্ধি মূলধনকে এ দ্বারা প্রকাশ করা হয়, এ ইকুয়াল এই এতটুকু, অর্থাৎ এই যে চক্রবৃদ্ধি মুনাফা থেকে আমরা এই যে আসল বিয়োগ করছি বা মূলধন বিয়োগ করছি, তদ্রূপ এখানে হবে। চক্রবৃদ্ধি মূলধন হচ্ছে পি ইন্টু 1 প্লাস আর টু দ্য পাওয়ার এন, এটা হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন। এরপর দেখো নম্বর 6, মুনাফা আসল। মুনাফা আসল বা মূলধন ইকুয়াল মুনাফা আসল, মুনাফা যোগ আসল। লিখি মুনাফা যোগ আসল বা মূলধন, আমরা যে কোনো একটি লিখতে পারি, আসল লিখে রাখি, আসল ইকুয়াল মুনাফা কি? মুনাফা হচ্ছে সরল মুনাফা, অর্থাৎ আই, এখানে প্লাস আসলকে পি দ্বারা প্রকাশ করা হয়, যেহেতু আসলেই হচ্ছে মূলধন, ইকুয়াল দেই। আই সমান কি সূত্র? পি এন আর প্লাস এখানে পি। এখান থেকে যদি আমরা কমন নেই তখন কি হবে? পি কমন যাবে, পি কমন নেই, এখানে এন আর প্লাস এখানে 1 হলো, এটা। অর্থাৎ মুনাফা আসল বা মূলধন হচ্ছে পি ইন্টু এন আর প্লাস 1, এটা আসলো সূত্রটি। এখন দেখো, এখানে আমরা কোনটাকে কি বলি সেটা দেখো। এখানে মূলধন বা আসল ইকুয়াল পি হচ্ছে কি? প্রিন্সিপাল, পি আর আই এন সি আই পি এ এল, প্রিন্সিপালের পি দ্বারা এখানে প্রকাশ করা হয়। তাহলে মূলধন হচ্ছে বা আসল হচ্ছে প্রিন্সিপাল। এরপর কি আছে? এখানে এন কি? সময়, ইকুয়াল হচ্ছে এন অর্থাৎ টাইম, এটা হচ্ছে এন। এরপর হচ্ছে আর হচ্ছে মুনাফার হার, এটাকে আর দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ রেট অফ ইন্টারেস্ট। এখানে রেট অফ ইন্টারেস্ট হচ্ছে আর, অর্থাৎ মুনাফার হার।
তাই এখানে আর, এখানে রেটে আর দিয়ে প্রকাশ করেছে। এরপর কি দেখো, এখানে আমরা প্রত্যেকটির কথা বলেছি। এখানে আই লিখি। আই কি? আই হচ্ছে সরল মুনাফা। তাহলে লিখি সরল মুনাফা। সরল মুনাফাকে আই দ্বারা প্রকাশ করা হয়। আই কি? প্রফিট বা ইন্টারেস্ট। এখানে প্রফিট আই হচ্ছে, তাহলে কি হলো? প্রফিট। এখন এখানে প্রফিটে পি দিয়ে প্রকাশ করে নাই, এটা আই দিয়ে প্রকাশ করেছে, অর্থাৎ সরল মুনাফা সিম্পল ইন্টারেস্ট বা এখানে প্রফিট বলি। এখানে আই ইন্টারেস্ট অনুসারে, এই যে ইন্টারেস্ট, আই ইন্টারেস্ট, INTREST, এই ইন্টারেস্টের আই দিয়ে প্রকাশ করেছে এখানে সরল মুনাফা। এরপর দেখো চক্রবৃদ্ধি মুনাফা সি চক্রবৃদ্ধি লিখি। চক্রবৃদ্ধি মুনাফাকে কি দ্বারা প্রকাশ করা হয়? চক্রবৃদ্ধি মুনাফাকে সি দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ কম্পাউন্ড ইন্টারেস্ট। COMPOUND কম্পাউন্ড ইন্টারেস্ট এর সি দিয়ে প্রকাশ করেছে এখানে। এরপর দেখো চক্রবৃদ্ধি মূলধন, এটাকে এ দ্বারা প্রকাশ করেছে। চক্রবৃদ্ধি মূলধন, তাহলে লিখি চক্রবৃদ্ধি মূলধন, এটাকে এ দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ টোটাল অ্যামাউন্ট। AMOUNT, অর্থাৎ টোটাল অ্যামাউন্ট। এখানে অ্যামাউন্টের এ দ্বারা প্রকাশ করেছে চক্রবৃদ্ধি মূলধনকে। এরপর দেখো এখানে মুনাফা আসল, আমরা এই যে মুনাফা আসল বা মূলধন লিখেছি, এটাকেও এ দ্বারা প্রকাশ করা হয়। এ ইকুয়াল আছে, অর্থাৎ এই টোটাল অ্যামাউন্ট, মুনাফা প্লাস আসল, এটাকে টোটাল অ্যামাউন্ট বলা যায়। দেখো এখানে সরল মুনাফার ক্ষেত্রের দিকে তাকাও। এখানে সরল মুনাফা I = PNR। পি হচ্ছে মূলধন, এন হচ্ছে সময় অর্থাৎ বছর যেটা, আর হচ্ছে শতকরা মুনাফার হার। অনেক সময় দেখা যায় 10% বা 8% এগুলো শতকরা মুনাফার হার। এখানে পার্সেন্ট কি হয়? এখানে 10% হলে 10/100, অর্থাৎ 10/100 হবে। আবার 1% হলে 1/100 হবে। যে পার্সেন্ট হবে সেটা হচ্ছে সেই সংখ্যাটা বাই 100 হলো এই পার্সেন্টের। এখানে আমরা এভাবে মনে রাখতে পারি, যদি মনে না থাকে, এই একটি দুইটি শূন্য আর এটা হচ্ছে 1, অর্থাৎ এই 10কে এই 1 এবং এই দুইটি শূন্য অর্থাৎ 100 দ্বারা ভাগ হলো, এভাবে মনে রাখতে পারি। তাহলে আমরা বুঝতে পেরেছি যে এখানে মূলধন, এরপর হচ্ছে সময়, তারপর হচ্ছে মুনাফার হার, এগুলো আমাদের লিখতে হয়। এখানে চক্রবৃদ্ধি মুনাফা কি? এখানে চক্রবৃদ্ধি মূলধন থেকে চক্রবৃদ্ধির ক্ষেত্রে যে আসল থাকবে অর্থাৎ মূলধন থাকবে সেটা মাইনাস, অর্থাৎ এখানে A - P হবে। চক্রবৃদ্ধি মুনাফা হচ্ছে C = A - P। A = কি? A = হচ্ছে এটা, অর্থাৎ চক্রবৃদ্ধি যদি মুনাফা বলা হয়, এভাবে দেখো লিখি, চক্রবৃদ্ধি মুনাফা, এটাকে কি দিয়ে প্রকাশ করা হয়? চক্রবৃদ্ধি মুনাফাকে সি দ্বারা প্রকাশ করা হয়। C = A - P। এখানে এ কি? এখানে এই এ হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন, অর্থাৎ P × 1 + R⁴ এটা হচ্ছে এর মান, মাইনাস এখানে P। এরপর এখান থেকে P যখন কমন হয় তখন এটা এভাবে হয়। দেখো এখন এখানে এই যে সূত্রে যে কোনো একটি, অর্থাৎ এই যে সূত্রটি যে কোনো একটির মান দেওয়া থাকে না, সেটি বের করতে হয়। অনেক সময় দেখা যায় চক্রবৃদ্ধি মূলধন বের করো, তখন আসল, মুনাফার হার, সময়, তারপর হচ্ছে এগুলো দেওয়া থাকে, যেহেতু এটা আসল, এগুলো বা মূলধন, এটা এভাবে এগুলো দেওয়া থাকলে চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করা যাবে। আবার এখানে দেখো এখানে P অর্থাৎ মূলধন দেওয়া নেই, চক্রবৃদ্ধি মুনাফা দেওয়া আছে, শতকরা মুনাফার হার দেওয়া আছে, সময় দেওয়া আছে, তাহলে অবশ্যই মূলধন বের করতে পারবো। অর্থাৎ এই যে প্রত্যেকটি সূত্রর যে কোনো একটি অনুপস্থিত থাকলে অন্যটি বের করা সম্ভব। তাই সূত্রগুলো সম্পর্কে ভালোভাবে জানতে হবে। আশা করি বুঝতে পেরেছো। এই সূত্রের সাহায্যে ক্ষুদ্র সঞ্চয়ে ভবিষ্যৎ গড়ি অধ্যায়ের অনুশীলনীর 4 এই অঙ্কগুলো করা সম্ভব হবে। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।